আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোন একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে শিবলিঙ্গের জন্ম, শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে। আমি এদেরকে বলি তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি, বই পড়বি নি। যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে। একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে আসতে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, কৃবলিঙ্গ আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্যগ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি, মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল, কাতে কাতে? নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেক দিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওই কে খেতে দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি? কষ্ট হবে তার মনে প্রাণে। এখন ব্রহ্মা বলছে আমি জীব সৃষ্টি করি, জীব আমার পুজো করে নে, শুধু তোমার পুজো করে যাচ্ছে, এটা তো আমি মানবো না। বলে দেখো ব্রহ্মা, তুমি নিজের কর্মদোষে নিজের পুজোটা হারিয়ে ফেলেছো। কোন কর্মদোষ ছিল আমার সেটা তুমি বলো। তখন নারায়ণ বলছে ব্রহ্মা তোমার লজ্জা করছে না জিজ্ঞেস করতে? কেন? কিসের লজ্জা লাগবে? তোমার ছেলে কামদেব যখন তোমায় বাণ মেরেছিল, তুমি নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে, সন্ধ্যা অভিশাপ দিয়েছিল পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, পৃথিবীতে আর কোনোদিন তোমার পূজা হবে না। আমি পড়ে বলছি বাবা, কোনো বানানো গল্প নেই, এটা আমি মেনে নেবো না। তো তুমি না মানলে না মানলে লোকের কাছে গিয়ে বলো আমার পুজো করো গো, আমার পুজো করো। মানুষ ভালোবাসা কাউকে চেয়ে পাওয়া যায় তো? কাউকে বলবো এখন আমাকে ভালোবেসো, হ্যাঁ আমাকে আদর করো, হ্যাঁ এটা বলে হবে? তুমি ভালো কর্ম করলে মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল, জগৎ করে আলো। এটা আমি মানবো না, তা তুমি মানবে না, তোমার ব্যাপার। এই নিয়ে দুজনে বচসা হতে হতে এবার হাতাহাতি লাগবে। হ্যাঁ, ব্রহ্মাও প্রধান্বিত, আর নারায়ণের তো আয় বললেই চক্র এসে যাবে, ব্রহ্মাকে টুকরো করে দেবে। এই দুজনে যখন জোরদার বেঁধে গেছে, নারায়ণ বলে দরকার নেই, মারলে নাম খারাপ হয়ে যাবে, মারামারি করলে। ব্রহ্মা থেমে যাও। কেন থামবো আমি? পৃথিবীতে সবাই তোমার পূজা করবে, আমার পূজা করবে না, আমি থামবো?
হরি বল হরি বল। চলো দুজনেই এক্ষুনি যাব বিচারকের কাছে। আমাদের বিচার কে করবে? দুজনে, দেবাদিদেব মহেশ্বর। এইবার চলুন, ব্রহ্মার নারায়ণ দুজন গেল শিবের কাছে। ভোলানাথ বলো প্রভু। এখন ব্রহ্মার পুজো ত্রিভুবনে হচ্ছে না, আমার পুজো হচ্ছে, এটা নিয়ে ব্রহ্মা রাগারাগি করছে। ও বলছে ও নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, ও বড়, আর আমি নারায়ণ, আমিও বলেছি আমি বড়। নারায়ণ স্বীকার করছে যে আমি বলেছি আমি বড়। তুমি বিচার করে দেবে আজকে কে বড় আর কে ছোট। মৃদু হেসে শিব বলছে প্রভু, এই সামান্য ব্যাপার নিয়ে আপনারা মাথা গরম করছেন কেন? এ তো বিচার আমার কাছে পড়েই আছে। কি করে? বললে আমি একটা জ্যোতিষ সৃষ্টি করে দিচ্ছি আপনাদের দুজনের মধ্যে। দুজন দুপাশে দাঁড়ান, মাঝখানে একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি। নিচে যতখানি ওপরে ততখানি, খালি আমাকে দেখে দুজন দুদিকে চলে যান, শেষটা বলবেন, তারপর আমি বিচার করে দেবো। যান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জ্যোতি এমন সৃষ্টি করে দিলেন ভোলানাথ। নারায়ণ গেছে ওপর দিকে, ব্রহ্মা গেছে নিচের দিকে, কেউ খুঁজে পাচ্ছে না শেষ কোথায়। এর জ্যোতির শেষ কোথায় এটা নারায়ণও ফিরছে না, ব্রহ্মাও ফিরছে না, আর শিব চুপ করে বসে আছে ভৌম হয়ে ভাঙ খেয়ে। যখন সন্ধ্যা নেমে আসছে, ওদিক থেকে নারায়ণ হাঁপাতে হাঁপাতে আসছে, এদিক থেকে ব্রহ্মা আসছে। প্রভু পেয়েছো? বলে ভোলানাথ, এ বিচার জীবনেও হবে না। কেন ব্রহ্মা? তুমি তো সৃষ্টি করো, এ সৃষ্টিটা আজকে আমি করেছি। নারায়ণ তুমি তো পালন করো, আজকের পালনটা আমি করেছি। তাহলে দেখে বলে দাও কোথায় শেষ পেলে? না প্রভু, শেষ হলো না। না, তোমরা দুজনে বৃথা তর্ক করছো, একজন আর একজনের ওপর নির্ভর হয়ে আছে, এছাড়া কিচ্ছু নয়। তুমি ভাববে তুমি বড়, ও ভাববে ও বড়, মীমাংসা করে নাও। আজ থেকে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। তুমি যে এই জ্যোতি সৃষ্টি করলে কি হবে? তুমি বলে দাও প্রভু, এটা কি হবে? নারায়ণ বললে এইটা 12টা খণ্ড করা হবে, 12 জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে। এই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য। ভোলানাথের ওই জ্যোতি মানে চিহ্ন, লিঙ্গ মানে অন্য কিচ্ছু নয়। যারা ভাবেন বা আমাদেরকে অনেকে বলে তোরা এই রকম জায়গায় জল ঢালিস, প্রতিবাদ করবেন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আছে না? লিঙ্গ মানে চিহ্ন, ভোলানাথের ওটা জ্যোতির চিহ্ন। ভাববেন না খারাপ কিছু। তার জন্যই 12টা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল ওই জ্যোতি থেকে, যা আজও পূজিত হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো শিবলিঙ্গ সৃষ্টির রহস্যটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বলছেন তিনি কিছুটা ঠিকই পড়েছেন, কিন্তু জায়গায় গিয়ে সব হারিয়ে ফেলেছে। কি হয়েছিল জানেন? যখন সতী মারা গেছিল, শিব সতীকে নিয়ে নাচতে নাচতে দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর হয়ে গেছিল, দিগম্বর মানে বোঝেন তো, বস্ত্র কিছু ছিল না। সেই সময় নারায়ণ সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিলেন সুদর্শন দিয়ে, যেটা থেকে সৃষ্টি হয়েছে 51 পীঠ। বুঝে নেওয়া গেল? 51 পীঠ সৃষ্টি হলো। ওটা কোথায়? দারুবনে। সেই সময় দারুবনে যে সপ্তর্ষি ছিল, মরিচ, অত্রি, সব যে ঋষি মুনিরা ছিলেন, তাদের স্ত্রীরা ছিল খুব দেখতে সুন্দরী। তারা শিবের ওই দিগম্বর রূপ দেখে মোহিত হয়ে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে।
মুনিরা দেখছে আমাদের স্ত্রীরা তো এবার শিব ভক্ত হয়ে গেল, এবার হবেটা কি আমাদের? কে রান্না করবে, কে বাসন মাজবে, কে খেতে দেবে? তখন তারা সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দেয়। এই জায়গাটায় এসে উনি ঘুরি দিয়েছেন, সেখানে অভিশাপ দেয়, তোর লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক। পৃথিবীর কারো শক্তি নেই শিবকে অভিশাপ দেবে, যে নিমিষের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। প্রলয়কর্তা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, শিব হচ্ছে পরম বৈষ্ণব। পৃথিবীতে যত দেব দেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেব দেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল। আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে বলি অনুরাগে কদলি চোপানি তাই হরি কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে না। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছে। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেব দেবীদের ফেবার ফল, ফেবার ফুল আছে। ভোলানাথ বলল, শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেব দেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা। বুঝে নিয়েছ? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মাইরা, যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও। কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হাসতি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই।
এটা মাথায় রাখবে। কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয় সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ বলে দেবো। কেন তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত জবার মায়েরা। 3 আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কে জানে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও, বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে, এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না। শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জ্যান্ত পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো? শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না। শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো। গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মায়েরা, গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা। শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। মাঝে মাঝে কি মনে হয় যেন এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কিরকম? তুই যারে মাইক ম্যান ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়।
আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো দারুণ দেখতে লাগতো, কিন্তু যাই না, আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে শেষ যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, শেফালি মানে শিউলি, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটায় একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনাম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথা গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল?